পৃথিবীর সর্বপ্রথম মানুষ আমার আপনার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একমাত্র ব্যক্তি, তিনি বলতে পেরেছেন আল্লাহ তাকে কতটুকু হায়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, বারবার ফু দিলেন, রূহ চলে গেল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, রে আদম, আমি আল্লাহ তোমাকে 1000 বৎসরের হায়াত দিলাম। আরো জোরে কর। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সব মানুষের রূহকে একত্রিত করা হলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ, এইগুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইগুলো হলো তোমার সন্তানগণ। আদম আলাইহিস সালাম বলেন, ওই যে একজনকে দেখা যায় ফুটফুটে সুন্দর চেহারা, ওনার নাম কি? আমার এই সন্তানটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সন্তানটার নাম হলো হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি? হযরতে, কিছু হাহু করে নাম কি? হযরতে দাউদ আলাইহিস সালাম রে চিনেন তো সবাই? দাউদ আলাইহিস সালামের নাম শুনছেন তো? ওনার ছেলের নাম কি? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা ওনাকে শুধু মানুষের বাদশা নয়, জিনদেরও বাদশা বানিয়েছিলেন। আল্লাহ তাআলা ওনার আইতে বাতাস, পানি সব কিছু ওনার নিয়ন্ত্রণে দিয়ে দিয়েছিলেন। কন্যা সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহ, ওই যে ফুটফুটে চেহারার অধিকারী তার নাম কি? আল্লাহ বলেন, তার নাম হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়াতে সে মাত্র 40 বৎসর বাঁচবে। আল্লাহ, আমার বয়স কত? 1000। আমাকে 1000 বয়স দিয়েছ, আমার সন্তানকে মাত্র 40 বৎসর। আমার সন্তানের বয়সটা আরো বাড়ায় দাও। বাড়াইবনি? আর তোরা কখন যার যতটুকু হায়াত দেওয়ার সে হায়াত দিয়ে দিছে, ঠিক কিনা? আকিদাতুত তাহাবী নামক একখান কিতাব আছে, আমরা মেশকাতেই কিতাব জালালাইনে এই কিতাবটা পড়ছি। এই কিতাবের মধ্যে একটা ইবারত আছে, ইবারতটা হলো জাফাল কলম বিমা হুয়া কাইনুন ইলা ইয়াউম কিয়ামah। কলম লেখার চুক গিয়া जो कुछ हो रहा है কিয়ামত তক, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সবগুলাই আল্লাহ কলম দিয়া লেখা শেষ করে দিচ্ছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম কে আল্লাহ, আমার এই সন্তানটা, এত সুন্দর সন্তানটারে এত অল্প হায়াত দিলা, মাত্র 40, হায়াতটা একটু বাড়ায় দাও। আল্লাহ কর না, যদ্দুর দিছি উদ্দুরই। আল্লাহ আমার দিনে 1000 বৎসর হায়াত দিয়েছ, আমার 1000 বৎসর থেকে 60 বৎসর আমার সন্তানটারে দিলাম। দাউদ আলাইহিস সালামের 40, আদম দিছে 60, কত হইছে? আরো যারা কান। আদম আলাইহিস সালামের বয়স যখন 940 হলো, হঠাৎ করে আজরাইল সামনে হাজির হয়ে বলেন, ওগো আদম, প্রস্তুতি গ্রহণ করেন, এখনই আপনার জান কবজ করা হবে। আদম আলাইহিস সালাম কয়, আজরাইল, তোমার মাথা ঠিক আছে? আমার বয়স 940, আল্লাহ আমার বয়স দিছে 1000। কত দিছে? 1000 বয়স, 940 বছর। তুমি এই পড়ছ 60 বছর পরে আয়ো। আজরাইল কয়, আদম, মন নাই? রুহের জগতে যেন আপনার সন্তান দাউদ রে 60 দিলাইছিলেন। আদম আলাইহিস সালাম কয়, আমার মন নাই। আমার কি নাই? নাসিয়া আদম ফানাসিয়া। আদম আলাইহিস সালাম ভুলে গেছে
গেছেন, এই জন্য আমরাও বললে যাই। এই জন্য আমরা কি দিঘা নির্বাচনের আগে আমরা কত ওয়াদা করি, নির্বাচনের পরে ওয়াদা আমরা কি জায়গা বললে জায়গা আসি না নাই? আরো ধরে আদম আলাইহিস সালাম বলেন, আজরাইল আরো 60 বছর আছে, 60 বছর পরে আইসো। আজরাইল কন্যা 60 বছর দাঁড়াইছেন। আদম কন্যা আমার স্মরণ নাই। আল্লাহর কাছে গিয়া বলেন, ওগো আল্লাহ, আপনার পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ কবজ করার জন্য গিয়েছিলাম, কিন্তু আদম আলাইহিস সালাম আসতে রাজি না। আর 60 বছর পরে নাকি তার জান কবজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আজরাইল 60 বছর পরে যাও, কারণ আমি আগেই জানি আমার আদম জেনে 1000 বছর পুরা করবে। 1000 বছর পরে যাই। বাইরামা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একমাত্র জানতো যে উনারে আল্লাহ কতটুকু হায়াত দিছেন।